হ্যালো বন্ধুরা, প্রমিকাস ব্লগে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো প্রথমেই সবাইকে গুড মর্নিং বললাম। তারপর চলে এলাম এই দেখো রাস্তায়, কারণ আমাদের বাড়ির সামনে দিয়ে ড্রেন হচ্ছে। তো বহুদিন পর ড্রেনটা হবে হবে বলছিল, তো হয়েই গেল, ভালোই লাগলো। পুজোর আগে দিয়েই ড্রেনটা যেহেতু হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের বাড়ির সামনেটাতেই ড্রেন হচ্ছে। আজ আমাদের বাড়ির সামনেটাই শুধু হচ্ছে, বাকিটা পরে হবে। আর তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে। তো আজ ভাবছি একটু রুই পোস্ত করব। তো সাথে একটু সর্ষেও দিয়ে দিয়েছি। তো ব্যাস সর্ষেটা আর পোস্তটা, সাথে কাঁচা লঙ্কা, একটু আদা। সর্ষেটা আমি একটু আগেই ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়। আর তারপর দিয়ে দেবো কয়েক রোয়া রসুন, মোটামুটি 4-5 রোয়া রসুন আমি দিয়েছি এখানে। ব্যাস এটাকে এখন খুব সুন্দর করে পেস্ট করতে হবে, একদম স্মুদি পেস্ট, যেহেতু এখানে পোস্তটা আছে। তো পোস্তটা একটু স্মুথ করে পেস্ট না করলে কিন্তু বন্ধুরা ভালো লাগে না খেতে। তো দেখো এখানে কড়াইটাও কিন্তু আমি গরম বসিয়ে দিয়েছি, আর গরম হয়েও গেছে। তারপর আমি সর্ষের তেলটা দিয়ে দেবো, সর্ষের তেলটাও একটু গরম করতে দেবো। আর এইদিকে সাইডে আমি কিছুটা কুচনো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুটে রেখেছি। তো দেখো বন্ধুরা, এখানে তেলটা মোটামুটি গরম হয়েই গেছে। তো আমি এইভাবে একটু নাড়িয়ে দেবো যাতে মাছটা কড়াইয়ের গায়ে না লেগে যায়। তো কড়াইটা খুব সুন্দর করে গরম করলে বন্ধুরা মাছটা কিন্তু খেতেও ভালো লাগে। দেখো, আর সত্যি বলতে কড়াইটা ভালো করে গরম করলে মাছটা ভাঙে না, আর না ভাঙলে অবশ্যই মাছটা দেখতে সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। তো এই যে দেখো, মাছটা কিন্তু আমি ভাজা হয়ে গেছে মোটামুটি আমার এক পাশটা, আর এক পাশটাও মোটামুটি ভাজা হয়েই যাচ্ছে। তো মাছগুলো আমি একে একে সবগুলো ভেজে নেব। এই যে দেখো, সম্পূর্ণ মাছ কিন্তু আমি এখানে সাইডে রেখে দিয়েছি। তো এরপরে কড়াইয়ে আমি আর কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে আমি এখানে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নটা ভালো করে একটু কড়া করে নেব, যাতে কালো জিরে আর শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো করে তেলের সাথে মিশে যায়। এরপর আমি সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো এবং টমেটোটাও দিয়ে দেবো, আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যাতে একটু ফ্লেভারটা আসে। তো ব্যাস এটাকে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, বাইরে যেহেতু ড্রেন হচ্ছে, আমি অবশ্যই ড্রেনটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো যে কেমন হলো ড্রেনটা, বা রাস্তাটা কেমন লাগছে দেখতে। আসলে রাস্তাটা সুন্দর হলে কিন্তু বাড়ির পরিবেশটাও সুন্দর লাগে। আর তবে সেটা পরিষ্কার রাখতে হবে অবশ্যই, পরিষ্কার না রাখলে রাস্তা ভালো লাগবে না দেখতে, আর পরিবেশটাও নোংরা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি পেস্টটা করে রেখেছি খুব সুন্দর করে, একদম স্মুদি পেস্ট করেছি, একদম দানা নেই এতে। তোমরা বন্ধুরা পোস্ত আর সর্ষেটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে মিক্সিতে কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে যায়, আর না ভেজালে কিন্তু দানা দানা থেকে যায়। তো একটু সময় করে আগেই পোস্তটা ভিজিয়ে রাখলে দেখবে স্মুথ হবে। তো এই যে দেখো, আমি পোস্ত সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম, আর কিছুটা মিক্সিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। ব্যাস এটাকে এখন খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম পরিমাপ মতো লবণটা দিয়ে দেবো, আর হলুদটাও দিয়ে দেবো। বন্ধুরা, এই মাছটা মানে এই রেসিপিটা তোমরা রুই কাতল যে কোনো মাছ দিয়েই করতে পারো, অথবা অন্য মাছ যদি ভাবো যে বাটা মাছ বা পোনা মাছ বা পাবদা মাছ, যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারো। যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে। সেম প্রসেস, খালি মাছটাই চেঞ্জ হয়ে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, মশলাটা ঠিক এরকমভাবে কষিয়ে নেব। তো আমি আর একটু লবণ দিয়ে দিলাম, আমার মনে হলো লবণটা একটু কম হচ্ছে। তো দেখো, ঠিক এরকমভাবে কষিয়ে নিতে হবে, এরকম শুকিয়ে নিতে হবে।
এভাবে করলে কি হবে যে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না। তো ভালো করে কষিয়ে নেব যাতে পুড়েও না যায় আর উপর দিয়ে তেলটা ভেসে আসে। তো তখনই বুঝবে কিন্তু বন্ধুরা ঝোল মানে মশলাটা খুব সুন্দর কষে গেছে। তো এই যে দেখো আমি জলটাও দিয়ে দিলাম। আর আমি এই রেসিপিটাতে বেশি জল দিব না, যেহেতু এটা একটু গ্রেভি থাকবে। তো ঠিক এরকম জলটা দিলাম। তো ব্যাস জলটা এখন ভালো করে ফুটিয়ে নেব। তো ঠিক সুন্দর এরকম ফুটে গেলে আমি একে একে মাছগুলোও দিয়ে দেবো। মাছটা এরকম যখন গ্রেভিটা থাকবে এরকম টাইমে দিলে কি মাছগুলো একটু ঝোল টানবে, তখন একটু শুকিয়েও যাবে। এই জন্য একটু আগে থেকেই মাছটা দিলে ভালো হয়। আর এই যে দেখো বন্ধুরা আমি একটু সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা দিয়ে ভালো করে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। গরম মশলা দিলে কিন্তু বন্ধুরা এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তোমরা ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। আর এরপর আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো ব্যাস রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর নিশ্চয়ই তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করবে। তুমি নিজে খেয়েও বলবে কেমন হয়েছে, আর হ্যাঁ, অন্যরাও আমার কিন্তু এই তোমার চ্যানেলটিকে প্রশংসাই লাইক, করবে। কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ দেখো থেকো। বন্ধুরা, এটাকে এখন ভালো আর করে আমি আমার এই সুন্দর একটু সুন্দর টানা টানা রেসিপিগুলো করে নেব, তোমরা বাড়িতে একটু কিন্তু জাল ট্রাই দিয়ে করো, নেব অবশ্যই খেতে ভালো যাতে লাগবে। ঝোলটা একটু শুকিয়ে যায়। যদি টাটা। তোমাদের মনে হয় যে আজ ঝোল খাবো না মাছের, তো তোমরা কিন্তু এইভাবে মাছের রেসিপিটা করতে পারো। ভালোই লাগবে খেতে গরম ভাত দিয়ে। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই বন্ধুরা বাড়িতে কিন্তু ট্রাই করবে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার এই রেসিপিগুলো দেখার জন্য। তো দেখো বন্ধুরা ঠিক এরকম টাইমে এই যে মোটামুটি ঝোলটা কিন্তু হয়েই গেছে। আর লাস্টে একটা তোমাদের কাজ করতে হবে কি, ঝোলটা যখন আমি নামিয়ে দেব, এই যে দেখো আমি নামিয়ে দিচ্ছি, ঝোলটা হয়েই গেছে, যেরকম টানা টানা হয়ে গেছে। তো এখন আমি 1.5 চামচের মতন একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো এটাতে কিন্তু এর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর এটার রঙটাও খুব ভালো আসবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। টাটা।